সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, ভালো আছো নিশ্চয়ই। ভালো থাকো, সুন্দর থাকো, এটাই কাম্য। যাই হোক, আজ আমি তোমাদের যে বিষয়টি নিয়ে বা যে অধ্যায়টি নিয়ে আমি আজকে আলোচনা করব, সেই আলোচনার অধ্যায়টি হচ্ছে অনুশীলনী অধ্যায় 15 অনুশীলনী 15 এর ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য ও সম্পাদ্য নিয়ে অধ্যায়টি নিয়ে আমি আজকে আলোচনা করব তোমাদের মাঝে। তো এই বিষয়টি আলোচনা করতে গিয়ে আমরা একজন গণিতবিদ, বিখ্যাত একজন গণিতবিদ, এই গণিতবিদের নাম আমরা শুনেছি পিথাগোরাস, তাই না? এই পিথাগোরাসের উপপাদ্য, পিথাগোরাস আমাদের মাঝে একটি উপপাদ্য প্রমাণ করে গেছেন এবং উনি তার যে স্বীকার্য ভিতরে তিনি যে উপপাদ্যটি প্রমাণ করে গেছেন সেটা হচ্ছে, যদি কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্র সমান সমান হবে লম্বের উপর অঙ্কিত বর্গক্ষেত্র যোগ ভূমির উপর অঙ্কিত বর্গক্ষেত্র, তাই না? তো এই সূত্রটা ধরেই আমাদের এই উপপাদ্য এবং সম্পাদ্যের সমাধানগুলো বা সমস্যাগুলো এখানে দেওয়া হয়েছে, তাই না? তো যাই হোক, এখন আমি তোমাদের যে বিষয়টি নিয়ে এখন আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের 292 পৃষ্ঠা 17 নম্বর অঙ্কের গ এর সমাধান নিয়ে আমি এখন আলোচনা করব তোমাদের সামনে এবং এটা সমাধান করার চেষ্টা করব। যাই হোক, এখন দেখো এখানে বলা আছে অনুশীলনী 17 গ এ বলা আছে ত্রিভুজটা দেওয়া আছে পি কিউ আর এবং কিউডি একটি মধ্যমা, এটা বলা আছে। কিন্তু এখানে আমরা যে ত্রিভুজটি এখানে আমরা নিয়েছি সেই ত্রিভুজটি হচ্ছে এ বি সি, তাই না? এখন দেখো, আমরা এখানে সমাধানের ক্ষেত্রে এই বিষয়টাকে বলা হয় সাধারণ নির্বাচন, যা কিনা আমরা আগের ক্লাসে কি করেছি, আগের ক্লাসে আমরা জেনেছি, তাই না? এখন দেখো, এখানে আমি নিছি পি কিউ আর ত্রিভুজের পরিবর্তে ত্রিভুজ এ বি সি। তাহলে এ বি সি এর কিউডি লম্ব ছিল বা কিউডি মধ্যমা ছিল, সেখানে আমরা এখানে নিয়েছি এডি মধ্যমা এবং বিসি এডি মধ্যমা বিসি, যেখানে এবি সমান সমান বিসি সমান সমান এসি। মানে কি? তাহলে এডি সমান সমান বিসি সমান সমান এসি যদি হয় তাহলে এটা নিশ্চয়ই একটি সমবাহু ত্রিভুজ, তাই না? তার সমবাহু ত্রিভুজের সংজ্ঞা অনুযায়ী আমরা কি জানি? সমবাহু ত্রিভুজের সংজ্ঞা অনুযায়ী আমরা জানি যে ত্রিভুজের তিনটি বাহু সমান, তাই না? তিনটি বাহুই পরস্পর সমান এবং তিনটি কোণই পরস্পর সমান, তাহলে সেটা হবে কি, তিন বাহু যদি সমান হয় তাহলে তার তিনটি কোণ অটোমেটিক্যালি সমান হয়ে যাবে, তাই না? তাহলে এটা একটা সমবাহু ত্রিভুজ এবং এই সমবাহু ত্রিভুজের আমাদের কি করতে হবে? প্রমাণ করতে হবে যে 4AD স্কয়ার সমান সমান থ্রাইস AB স্কয়ার, তাই না? এবং অথবা বিকল্প হিসেবে আমাদের থাকতে পারে AD স্কয়ার বাই AB স্কয়ার ইকুয়াল টু 3/4। আবার এখানে বলতে পারে AD বাই AB সমান সমান √3/2, অথবা আবার তোমাদেরকে বলতে পারে AD প্রপোর্শনাল AB অথবা AD প্রপোর্শন AD অনুপাত AB সমান সমান 3/2 অথবা 3/2। এই বিষয়গুলো তোমাদের বিকল্প হিসেবে এটা কি থাকতে পারে, তাই না? তাহলে সেক্ষেত্রে এখন দেখো, আমরা মূল জ্যামিতির সমস্যার সমাধান তো করবই, তারপরে
বিকল্প যেগুলো আছে এই জিনিসগুলো আমরা এই বিকল্প যে অপশনগুলো আছে এগুলো আমরা শেখার চেষ্টা করব বা জানার চেষ্টা করব, তাই না? তো যাই হোক, এখন আমি সমাধানে চলে যাই, তাই না? সমাধান দেখো, এখানে তুমি সমাধান করতে গিয়ে এই বিষয়টাকে তুমি কয়েকটা ধাপে ধাপে তুমি সমাধান করতে পারো। ধাপে ধাপে যদি তুমি সমাধান করো তাহলে কি হবে, তাহলে তুমি ধাপে ধাপে নাম্বারটা পাবা। আর যদি তুমি একবারেই প্রমাণ করতে চাও, যেমন দেখা গেছে যে তুমি একবারেই করবা, ধাপ রাখবে না, তাহলে সেক্ষেত্রে তোমার কি হবে, কোনো অংশে যদি ভুল যায় তাহলে তুমি সম্পূর্ণটাই তোমার কি হবে, কাটা যাবে, তাই না? তাহলে তোমরা, আমি এখানে একবারেই করার চেষ্টা করব এবং তোমরা প্রশ্নের যে 2টা অথবা 3টা ধাপে তোমরা এটা উপস্থাপন করবে, তাই না? উপস্থাপন করলে তখন তুমি এটা কি ধাপে ধাপে নাম্বার পাবে। আচ্ছা যাক, এখন আমি কি করব, এটা সমাধানে চলে যাই, তাই না? তাহলে সমাধানে আমাদের কি হবে, যেমন সমাধানের ক্ষেত্রে আমাদের এখন দেখো এই সাধারণ নির্বাচন থেকে আমাদের ত্রিভুজটা আমরা আগে এঁকে নিই, তাই না? তাহলে তারপরে সাধারণ নির্বাচনে বলা হচ্ছে ত্রিভুজ এবিসি, তাহলে ধরে নিলাম এবিসি এর ভিতরে বলা হয়েছে কিন্তু এটা সমবাহু ত্রিভুজ। তো সমবাহু ত্রিভুজ যদি বলা হয়ে থাকে তাহলে আমাদের এবি সমান বিসি সমান এসি, তাই না? সেভাবে আমরা একটা ত্রিভুজ এঁকে নিই। এখানে দেখো, এখানে আমরা সেভাবে একটা ত্রিভুজ কি করলাম, সেভাবে একটা ত্রিভুজ এঁকে নিলাম। ধরে নাও এই ত্রিভুজটা একটা কি, এই ত্রিভুজটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ, তাই না? সমবাহু ত্রিভুজ, এখানে এ বি সি এই ত্রিভুজটাকে বলা হয়েছে, এবং এই ত্রিভুজটার আর কি বলা হয়েছে, যেমন এডি মধ্যমা বলা হয়েছে। তাহলে এডি কি বলা হয়েছে, মধ্যমা। তো এডিটা আমরা মধ্যমা নিলাম, তাই না? তাহলে আমাদের কি আছে, হ্যাঁ, এখানে এবি সমান সমান বিসি সমান সমান এসি, তাই না? তাহলে এখন আমরা কি করব, এটাকে এখন আমরা প্রমাণ করব, বিকল্পগুলো আমরা দেখবো, তাই না? তাহলে দেখো, এখানে আমরা প্রমাণে চলে যাই, যেমন প্রমাণ, তাই না? না, প্রমাণ না, এখানে আমাদের প্রথমে কি করতে হবে, বিশেষ নির্বাচন। এখান থেকে আমাদের বিশেষ নির্বাচন লিখতে হবে। বিশেষ নির্বাচনটা আমরা দেখে নেই। যেমন মনে করো যে এখানে ত্রিভুজ এ বি সি এ দেওয়া আছে ত্রিভুজ এ বি সি এ বি সমান সমান বিসি সমান সমান এসি, তাই না? এবং বলা আছে কি, এবং এডি মধ্যমা, তাই না? এটি হচ্ছে তার মধ্যমা। প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে আমাদের প্রমাণ করতে হবে 4 এডি স্কয়ার, না, সমান সমান থ্রাইস এবি স্কয়ার। আবার আমরা প্রমাণ করব কি, এডি স্কয়ার বাই এবি স্কয়ার সমান সমান 3/4। আবার আমাদের আরেকটু করতে হবে, এডি বাই এবি সমান সমান আসতেছে √3/2, তাই না? অথবা আমাদের প্রমাণ করতে হবে যে এডি অনুপাত এবি সমান সমান হচ্ছে √3 অনুপাত 2, তাই না? এখন আমরা দেখো, সাধারণ নির্বাচন থেকে আমরা বিশেষ নির্বাচন আমরা ক্রিয়েট করে ফেললাম, ত্রিভুজটি আঁকলাম এবং সেই ত্রিভুজ অনুযায়ী আমরা সাধারণ নির্বাচন থেকে আমরা বিশেষ নির্বাচনটি আমরা লিখে ফেললাম, তাই না? এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের প্রমাণে চলে যেতে হবে, তাই না? তাহলে আমরা প্রমাণে চলে যাই।
দেখো প্রমাণে যদি আমরা চলে যাই তাহলে আমাদের এখন দেখো আমরা প্রমাণ করি এখানে প্রমাণ, তাই না? প্রমাণ দেখো প্রমাণে কি আসতেছে দেখো, বলাই আছে এখানে ত্রিভুজ এ বি সি, বলাই আছে ত্রিভুজ এ বি সি এ বি সমান এবি সমান সমান বিসি সমান সমান কি এসি, এটা কি দেওয়া আছে তাই না? তো এটা দেওয়া থাকে, তারপরে কি এডি মধ্যমা, এডি মধ্যমা, এডিটা কি, এডিটা হচ্ছে মধ্যমা। তাহলে এখন আমাদের এডিটা মধ্যমা হলে, এডিটা যদি মধ্যমা হয় তাহলে এই এডিটা কি করবে, যে বিন্দুতে যে রেখার সাথে কোন মধ্যমা যদি কোন রেখার সাথে মিলিত হয়, যেমন এডি রেখাটা, এডি মধ্যমাটা কি করছে, বিসি বাহুর উপর যে কোনো একটা বিন্দুতে, যেমন ডি বিন্দুতে মিলিত হয়েছে তাই না? তাহলে বিসি বাহুটাকে কোন মধ্যমা, যেমন মধ্যমা আসতে গেলে যে কোণটা থাকবে বা যে অ্যাঙ্গেলটা তোমার এখানে থাকবে, সেই অ্যাঙ্গেলটাকে বা সেই কোণটাকে সমান দুটা ভাগে ভাগ করবে, এবং সমান দুটা ভাগে ভাগ করলে যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, তাহলে কি হবে, যে বাহুর সাথে যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুতে ওই বাহুটাকে সমান দুটা ভাগে কি করবে, ভাগ করবে। আসলে তাহলে এডি মধ্যমা হলে এবি সমান বিসি সমান এসি, তাহলে এডি মধ্যমা, তাহলে এডি যদি মধ্যমা হয়ে থাকে, এডি মধ্যমা হলে এডি মধ্যমা হলে আমরা কি লিখতে পারি, ডি বিসি এর, ডি কি হবে, ডি বিসি এর মধ্যবিন্দু, ডি বিসি এর কি মধ্যবিন্দু তাই না? তাহলে ডি বিসি এর মধ্যবিন্দু যদি হয় তাহলে সুতরাং আমরা কি লিখতে পারি, সুতরাং বিডি সমান সমান কি সিডি, এই কথাটা আমরা লিখতে পারি। যদি ডি বিন্দুটা বিসি এর মধ্যবিন্দু হয় তাহলে বিডি যতটুকু আছে সিডিও ঠিক ততটুকু আছে, তার সমান দুইটা ভাগে ভাগ করছে। আসলে দেখো এখন তাহলে বিডি সমান সমান সিডি, তাহলে আমরা কি বলতে পারি, বিসি সমান সমান বিডি প্লাস কি সিডি, এই কথাটা আমরা বলতে পারি। পুরো বাহুটা এখানে দেখো, পুরো যে বাহুটা আছে বিসি, এই বিসিটা কি দুইটা ভাগে বিভক্ত, একটা হচ্ছে বিডি আর একটা সিডি। তাহলে বিডির সাথে যদি আমরা সিডি যোগ করি তাহলে পুরো বিসি চলে আসতে পারে তাই না? পুরো বিসি চলে আসে। তাহলে এখানে আমরা কি বলতে পারি, যেমন এখানে একটু নোট দেই, যে নোট দিলেও হয় না দিলেও হয়। আচ্ছা, তাহলে ডি, এখন আমরা কি করব, বিডি স্যার, এখন বিসি সমান বিডি প্লাস সিডি, তো এখানে বা আমরা কি লিখতে পারি, বা তাই না? বা এখন আমরা বিসি সমান সমান কি লেখা যায়, বিডি প্লাস, এখন দেখো সিডি এর মান কি বিডি তাই না? তাহলে সিডি এর নাম আমরা কি, সিডি এর মান আমরা কি লিখতে পারি, বিডি লিখলাম তাই না? তো এখানে একটু নোট দাও, বিডি সমান সমান সিডি। আচ্ছা, তো এখন আমরা কি লিখতে পারি, বা, তো কি আসতেছে, বিসি সমান সমান টুয়াইস বিডি তাই না? টুয়াইস বিডি চলে আসলো। এখন আমরা কি করতে পারি, বা এখানে টুয়াইস বিডিটা আমরা পুরো পক্ষ, যদি কোনো পক্ষভুক্ত রাশির পুরো পক্ষটাকে তুমি, যেমন ডান পক্ষ পুরোটাকে যদি তুমি বাম পক্ষ নিয়ে আসো এবং বাম পক্ষের পুরোটাকে যদি তুমি ডান পক্ষে নিয়ে যাও, তাহলে কি সাইনের কোনো পরিবর্তন ঘটবে না। তাহলে টুয়াইস বিডিটা আমরা কি করলাম, এটা আছে তোমার ডান পক্ষে, সেখান থেকে আমরা নিয়ে আসলাম বাম পক্ষে। এবার বাম পক্ষের পুরো যে রাশিটা আছে সেটা আমরা
ডান পক্ষে নিয়ে যাই, তাহলে টোয়াইস বিডি সমান সমান বিসি, তাই না? তাহলে বা সুতরাং কি আসছে বিডি সমান সমান বিসি বাই 2, তাই না? তাহলে বিডি এর মানটা আমরা বের করে আনলাম। এখন বিডি এর মানটা আমরা কেন বের করলাম? এই বিডি এর মানটা আমরা বের করলাম কারণ এই সমকোণী ত্রিভুজ দিয়ে আমাদের এই প্রমাণটা বের করে আনতে হবে, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমরা বিডি এর মানটা পেলাম। এখন আমাদের কি করতে হবে? দেখো এতটুকু আমরা করলাম, বিডি এর মান পেলাম আমরা বিসি বাই 2, তাই না? এখন আমাদের এই সমকোণী ত্রিভুজটা আমাদের চলে যেতে হবে এ বি ডি, এই সমকোণী ত্রিভুজটা আমরা এখন চলে যাব, তাই না? তাহলে সমকোণী ত্রিভুজটা আমরা যাই। এটা সমকোণী ত্রিভুজ কিভাবে আমরা বুঝলাম যে এটা সমকোণী ত্রিভুজ, তাই না? এটা আমরা এখন বুঝলাম ঠিক এভাবে যে দেখো এটা কি লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ, তাহলে নিশ্চিত এই কোণটা হচ্ছে তোমার এক সমকোণ, তাই না? কোন ভূমি বা সমান্তরাল রেখার উপর যদি অন্য আরেকটি সমান্তরাল রেখা লম্ব হিসেবে পড়ে, তাহলে ওই দুই বাহু দ্বারা আবদ্ধ যে ত্রিভুজটা হয় সেই ত্রিভুজটা সবসময় কি হয়? সমকোণ ত্রিভুজ হয় এবং যার একটি কোণ এক সমকোণ হয়। এখন এখানে আমরা কি বলতে পারি? যেমন ত্রিভুজ এ বি ডি, ত্রিভুজ এ বি ডি সমকোণী, ত্রিভুজ এ বি ডি সমকোণী ত্রিভুজে ডি কোণ সমান এক সমকোণ, তাই না? এটা বলতে পারো, না বলতে পারো। তাহলে সমকোণী ত্রিভুজ, যেহেতু এখানে একটু নোট দাও, যেহেতু ডি কোণ সমান সমান কি এক সমকোণ। যাই হোক, এখন আমরা কি করবো? সমকোণী ত্রিভুজে AB square equal to AD square plus AD square equal to AD square plus BD square, তাই না? এটা কি পিথাগোরাসের স্বীকার্য অনুসারে। এখানে আমরা একটু নোট দেব, নোটটা কি দেব দেখো, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের স্বীকার্য অনুসারে অথবা উপপাদ্য অনুসারে আমরা এটা লিখতে পারি, তাই না? এখন আমরা কি করব? এডি আমরা বিসি বাই 2 পাইছি, তাই না? এখন আমরা এখানে কি করতে পারি? বা দেখো এডি স্কয়ার ইকুয়াল টু, দেখো এডির মান আমরা কি পাইছিলাম? বিসি বাই 2, তাই না? তাহলে এখানে আমরা এডির মানটা বসায় দেই। এডির মানটা হচ্ছে বিসি বাই 2 তারপরে স্কয়ার প্লাস হলো বিডি স্কয়ার, তাই না? যেখানে এখানে এডি সমান সমান বিসি বাই 2। এখন আমরা কি লিখতে পারি? দেখো বা এডি স্কয়ার ইকুয়াল টু দেখো বিসি সমান সমান এসি সমান সমান এবি। আমরা আগেই বলেছি, তাই না? বিসি যতটুক এসি ততটুক এবিও ঠিক ততটুক। তাহলে আমরা বিসির জায়গায় কি লিখতে পারি? বিসির জায়গায় আমরা এবি লিখতে পারি, তাই না? তাহলে বিসির জায়গায় আমরা কি লিখলাম? এবি লিখলাম। এবি বাই 2 স্কয়ার প্লাস বিডি স্কয়ার, তাই না? এখানে একটু নোট দিয়ে দাও, নোটটা একটু দিবা, যেমন বিসি সমান সমান এবি, বিসি সমান সমান। এখন কি দাঁড়াচ্ছে? বা এবি স্কয়ার ইকুয়াল টু
এবি স্কয়ার বাই 4 প্লাস হলো বিডি স্কয়ার, তাই না? এখন আমরা কি করব, এখন আমরা উপরে চলে যাবো, তা না মুছতে হবে, দেখি মুছলাম। এখন আমাদের দেখো বা এখানে আমরা যেমন এবি স্কয়ার ইকুয়াল টু আমাদের এই দুটোর ভিতরে লসাগু, দুটোর ভিতরে লসাগু কি আছে 4, তাই না? এই যে বিডিটা এবং বিডি স্কয়ার লবে আছে, আর এর ক্ষেত্রে কি আছে 1 এবং 4 এর ভিতরে লসাগু 4, তাহলে 4 দিয়ে যদি আমরা 4 কে ভাগ করি তাহলে কি হবে 1 দিয়ে আমরা যদি লবকে গুণ করি এবি স্কয়ার কে এবি স্কয়ার প্লাস, এখন দেখো 1 দিয়ে 4 কে যদি ভাগ করি তাহলে 4 হবে, 4 দিয়ে যদি আমরা লবকে গুণ করি লবে কি আছে বিডি আছে, তাহলে 4 দিয়ে যদি আমরা লবকে গুণ করি 4 বিডি স্কয়ার, আচ্ছা এই 4 কি হলো বিডি স্কয়ার হলো, তাই না? এখন আমরা কি করব, দেখো বা হ্যাঁ এখন এটার নিচে দেখো এবি এর নিচে কিছু নাই, মানে এক আছে, তাই না? 1 আছে, তাহলে আমাদের কি করতে হবে আর গুণ করতে হবে, তাহলে 4 দিয়ে আমরা এবি স্কয়ারে গুণ করব, আর গুণ দেখো 4 দিয়ে যদি এবি স্কয়ারে গুণ করি তাহলে 4 এবি স্কয়ার সমান সমান হচ্ছে 1 দিয়ে যদি আমরা দেখো এবি স্কয়ারে গুণ করলে এবি স্কয়ারে কে এবি স্কয়ার প্লাস 4 বিডি স্কয়ার কে 4 বিডি স্কয়ার। আচ্ছা এখন বা 4 এবি স্কয়ার, এটা দেখো এবি স্কয়ার কে আমরা কি করব পক্ষান্তর করে ডান পক্ষ থেকে বাম পক্ষে নিয়ে আসবো, তাহলে পক্ষান্তরে এবি এর পূর্বে দেখো যে সাইনটা আছে প্লাস, যদি আমরা পক্ষান্তর করে বাম পাশে নিয়ে আসি তাহলে এটা হবে কি মাইনাস, তা মাইনাস এবি স্কয়ার সমান 4 বিডি স্কয়ার, তাই না? তাহলে দেখো সুতরাং 4 দেখো 4 বিডি স্কয়ার ইকুয়াল টু দেখো 4টা এবি স্কয়ার থেকে একটা এবি স্কয়ার যদি তুমি বাদ দাও তাহলে কি আসছে 3টা এবি স্কয়ার আসছে, দেখো তাই না? এই যে 3 এবি স্কয়ার। তো দেখো প্রথম যে প্রমাণটা আমাদের, প্রথম দেখো প্রমাণ যেটা প্রমাণটা ছিল 4 এবি স্কয়ার ইকুয়াল টু থ্রাইস এবি স্কয়ার, দেখো আমরা সেই প্রমাণটা বের করে ফেললাম 4 বিডি স্কয়ার সমান থ্রাইস এবি স্কয়ার, তাই না? তাহলে এখানে কি প্রথম দেখো প্রথম রাশিটা মানে মূল অঙ্কটা আমরা প্রমাণ করে ফেললাম, প্রমাণিত, তাই না? এখন দেখো আমাদের এই বিকল্প যদি আমরা করতে যাই প্রমাণ করতে যাই তাহলে সেক্ষেত্রে দেখো আমাদের এটা আমরা পাইছি, আমাদের এটা লাইন আমাদেরকে বাড়াইতে হবে, যেমন বা তো আমরা দেখো এটা কি গুণিতক রাশিটা আছে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, যেমন বিডি স্কয়ার ইকুয়াল টু থ্রাইস এবি স্কয়ার বাই হচ্ছে তোমার 4, এখন এটা কি আছে গুণে আছে, তাহলে এই গুণিতক রাশি থেকে যদি আমরা অপরপক্ষে নিয়ে যাই তাহলে এটা আমাদের কি হবে ভাগ হবে, যেমন বিডি স্কয়ার বাই এবি স্কয়ার সমান সমান কি 3/4, তাই না? হ্যাঁ আবার দেখো আরেকটা যদি এখন আমরা আমাদের আরেকটা প্রমাণ করতে যদি আমরা যাই তাহলে বা এটা কি একটা প্রমাণিত হয়ে গেল, তাই না? প্রমাণিত। আবার বা দেখো বিডি বাই এবি, তাই না? তো এখান থেকে যদি বর্গগুলো আমরা পক্ষান্তর করে নিয়ে যাই তাহলে কি হবে বর্গমূল হয়ে যাবে, বর্গমূলটা হয়ে গেল 3/4, তো এটা আমরা যা যা গায়ে দিয়েছি যেমন বর্গমূলটা √3 আর এখানে কি 2 স্কয়ার, তাহলে 2 স্কয়ারে কাটা যায় তাহলে কি হবে 3/2, সুতরাং বিডি বাই এবি সমান সমান √3/2, এই যে প্রমাণিত হয়ে গেল। আরেকটা দেখো প্রমাণিত, তাই না?
তারপরে এটা কি কি, এটাকে তুমি আবার কি করো, ভাগ মানে কি অনুপাত, বিডি অনুপাত এবি সমান সমান √3 অনুপাত, দেখো এই প্রমাণিত হয়। তাই না? তাহলে দেখো তিনটা জিনিসই কিন্তু আমরা দেখো দুইটা, যেমন তিনটা বিকল্প ছিল, তিনটা বিকল্পই কিন্তু আমরা এখানে কি করলাম, প্রমাণ করে ফেললাম, তাই না? তো এখানে আমরা প্রমাণ করলাম বিডি, এখানে দেখো হবে বিডি না, এটা হবে বিডি, বিডি, এটা হবে বিডি, বিডি। যাই হোক, এখন আমরা দেখো আমরা মূল অঙ্কটা সহ বিকল্প যে ধারাবাহিকতার যে অঙ্কগুলো ছিল বা যে সমস্যাগুলো ছিল আমরা সে সমস্যার সমাধান করে ফেললাম। তা আজকে এ পর্যন্তই, আগামী দিন অন্য আরেকটি সমস্যা সমাধান নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। তোমরা ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো, অনলাইন ক্লাসগুলো দেখতে থাকো, এই আহ্বান জানিয়ে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।